গত পর্বে আপনারা দেখেছেন গঙ্গার থেকে আমরা মদমহেশ্বর পৌঁছেছি এবং রাত্রিবাস করেছি এইখানে। রাত্রে মারাত্মক ঠান্ডা ছিল। এই পর্বে থাকছে কাচনিধার এবং বুড়া মদমহেশ্বরের গল্প। মদমহেশ্বরের সিরিজ আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটি লাইক করে দেবেন। তাহলে শুরু করা যাক আজকের গল্প। পরদিন সকালে স্নান সেরে পূজা দিলাম আমরা। রুম থেকেই ডালি রেডি করে দিল আমাদের। মন্দির মোটামুটি ফাঁকাই ছিল। মন্দিরটি কেদারনাথ এবং তুঙ্গনাথের মতনই দেখতে। মদমহেশ্বর বা মধ্যমহেশ্বর ভারতের উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগ জেলায় 11,473 ফিট উচ্চতায় অবস্থিত ভগবান শিবের একটি মন্দির, যেখানে মহিষরূপী মহাদেবের মধ্যভাগ অর্থাৎ নাভি প্রকট হয়েছিল। ঠিক এই মন্দিরের পেছনে হর পার্বতীর একটি মন্দির রয়েছে। আজ আমরা যাব কাচনিধার। সেই মতো লোকাল একজন গাইডের সাথে কথা বলাও হলো আমাদের। যাত্রাপথ শুনে প্রথমে একটু বাধা দিলেন। কয়েক বছর আগে দুজন হারিয়ে যায় এই ট্রেক পথে শোনালেন আমাদের। অনেক বলে কয়ে রাজি করেন। এদিকে 6 জনের মধ্যে 3 জন যেতে চাইল না। শেষে আমরা 3 জন টিফিন করে বেরিয়ে পড়লাম। আমরা এখন চলেছি কাঞ্চিঘাট লেকের পথে। মদমহেশ্বর মন্দিরের পাশ দিয়ে এটা যেতে হয়। এই হচ্ছে সেই ভিডিও মন্দির, মদমহেশ্বর মন্দির। এই পাশ দিয়ে আমরা এই পথ দিয়ে এগিয়ে যাব। আমাদের সাথীরা কিছুটা এগিয়ে গেছেন। এই হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্য। চলুন যাওয়া যাক। আকাশে হালকা মেঘ। মন্দিরের পেছন দিয়ে ডান দিক থেকে আমরা হাঁটা শুরু করলাম। প্রথমে পাথুরে রাস্তা, শুকনো পাতা ভর্তি রাস্তা। ধীরে ধীরে রাস্তা ক্রমশ সরু হতে লাগলো। ধারের ডান দিকে গভীর গিরিখাত আর বাঁ দিকে উঁচু গিরিশিরা। ক্রমশ গভীর জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়া শুরু হলো, যেখানে আলো ঠিকমতো পৌঁছচ্ছে না। যখন বন শেষ হলো, সরু পায়ে চলা রাস্তার রেখা দেখতে পেলাম। এসে পড়লাম সুন্দর এক চারণভূমি নন্দী খড়গে। বড় গাছপালা নেই, ছোট ঝোপঝাড় শুরু হলো। ছাগলের নাদিতে ভর্তি এক মাঠ মতো পার করলাম। ডান দিকে গভীর গিরিখাত, নিচে দূরে দেখা যাচ্ছে মদমহেশ্বর মন্দির। বৃষ্টি শুরু হলো। হঠাৎ ওয়েদার পুরো চেঞ্জ। আমরা এগিয়ে চলেছি আমাদের গন্তব্যে।
কাচনি খাল ট্রেক। আমরা রাস্তা অনেকটা প্রায় বুঝে উঠতে পারছি না যে এটা আদৌ রাস্তা ছিল কি ছিল না। আমাদের গাইড রাস্তা বানিয়ে নিয়ে চলেছেন, ওনাকে আমরা দেখতে পাচ্ছি না, উনি কোথায় গেলেন। হ্যাঁ, পেয়েছি ওনাকে দেখতে। এই গাছের মধ্যে দিয়ে আমাদের যেতে হবে। কিছুটা ভ্যালি অফ ফ্লাওয়ার্সের মতো লাগছে। পা স্লিপ করছে। রাস্তা বলে প্রায় কিছুই নেই। আমরা এগিয়ে চলেছি কাচনি খালের দিকে। চারিদিকে খুব ভালো ভালো ফুলের ভিজুয়াল দেখলাম অনেকক্ষণ পর, বিভিন্ন প্রজাতির বিভিন্ন রঙের। পুরো কুয়াশা মেঘে ভর্তি পুরো। স্টাডি রাস্তাই দেখা যাচ্ছে না। এরপর বোল্ডার জোন ও পাথুরে রাস্তায় ওপরের দিকে উঠে এলাম। একটা জায়গায় এসে আর যাওয়া পসিবল হচ্ছে না। ওয়েদার খুব খারাপ হয়ে এসেছে, ভিজিবিলিটি একদম কমে গেছে, একজনকে সামনে দেখাই যাচ্ছে না। হেলিকপ্টারের কিছু ভাঙা অংশ এখানে আমরা দেখতে পেলাম, চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। গাইড বললেন এগুলি বহুদিনের ধ্বংসাবশেষ, এখন ল্যান্ডমার্ক হয়ে গেছে। আর কিছুটা উঠলেই ভোলা ভৈরব ক্ষেত্রপালের টেম্পল, কিন্তু আমাদের আর এগোনো হলো না। এখন আমরা মোটামুটি নিচ থেকে উঠতে উঠতে ধলিয়া অবধি উঠে গেছি। চারিদিকে ফুলের বাগিচা, একদম সরু ট্রেল, রাস্তা নেই বললেই চলে। এখানে এসে একটা পুরনো সেই হেলিকপ্টার ভাঙার ধ্বংসাবশেষ দেখতে পেয়েছি। এর পুরো বডিটা এই ডান দিকে নিচের দিকে পড়ে আছে। তো ওয়েদার ভালো থাকলে দেখা যায়। টিম আমাদের রাজু, সুরাজ, আমাদের গাইডজি আর আমি। যা ওয়েদার কন্ডিশন আছে, মনে হচ্ছে না আমরা আর এগোতে পারবো বলে। ভিজিবিলিটি একদম কমে গেছে, বৃষ্টি ভালোই হচ্ছে। একটু শেল্টারে আমরা এখন এখানটা একটু দাঁড়িয়েছি একটা চাট্টানের তলায়। যদি না যেতে পারি এখানে টেন্ট পিচ করে আজকে থেকে যাব, কালকে দেখা যাবে। যদিও বর্ষাকাল জানতাম, তাও একটা রিস্ক নিয়েছিলাম আমরা কাচনি তালের। দেখা যাক কি হয়।
না, প্রচণ্ড ঠান্ডা লাগতে শুরু করলো। আমার ইচ্ছে থাকলেও বাকিরা বলল ফিরে চলো। রেনকোট পরে ফিরতি পথে নামা শুরু হলো। এই পথ ধরেই নন্দীকুণ যাত্রা হয়, যা কল্পেশ্বরে শেষ হয়। 11 দিনের ট্রেন, 120 কিলোমিটার লম্বা রাস্তা। চলো চলো। আস্তে নামো, স্লিপ আছে। মদ মহোৎসব থেকে একটু ওপরে এলে আপনারা এই ভৈরবনাথ দেবের মন্দিরটা পাবেন। আজ বর্ষার সময়, শ্রাবণ মাসের দ্বিতীয় দিন, মঙ্গলবার। দেখতেই পাচ্ছেন আকাশের অবস্থা, পুরো মেঘে ঢেকে গেছে চারিদিক, মদ মহোৎসবের গোটা এলাকা। আমরা একটু ওপরে এসেছি, এই দৃশ্যটা পেলাম, ভাবলাম এই অপূর্ব দৃশ্যটা ক্যামেরা বন্দি করে রাখি। অসাধারণ অসাধারণ, এক্সিলেন্ট। শেষ পর্যন্ত আমরা বুড়া মাধবেশ্বরে পৌঁছেছি, চৌখাম্বাও দেখেছি, আসতেও পেরেছি। ওয়েদারও ভালো, সূর্য সাথ দিয়েছে, দারুণ দারুণ। আশাটা সার্থক হলো আমাদের তাহলে। চৌখাম্বার প্রতিফলন দেখা যাচ্ছে। এটা মাউন্ট চৌখাম্বা, একদম টপ বুড়া মাধবেশ্বরের ওপরে টেন্ট পিচ করা হয়েছে। কিছুক্ষণ থেকে আবার নেমে যাব, এখানে থাকা যায় না, এমনি ওয়েদার খারাপ। আজকে আমরা নামবো নিচে গন্ডার অবধি। ম্যাজেস্টিক মাউন্ট চৌখাম্বা একদম সামনে থেকে। মদমহেশ্বর মন্দির থেকে 2 কিলোমিটার উঁচুতে অবস্থিত এই মন্দির বৃদ্ধ মদমহেশ্বর বা বুড়া মদমহেশ্বর নামে পরিচিত। এইখান থেকে চৌখাম্বা শৃঙ্গের আশ্চর্য মনোরম দৃশ্য এবং তার প্রতিফলন সত্যি মনোমুগ্ধ করে দেয়। এখানে আসা সেরা সময় হলো মার্চ থেকে জুন এবং সেপ্টেম্বর থেকে অক্টোবর। পরিষ্কার দৃশ্য এবং মনোরম পরিবেশ থাকে এই সময় আসলে। এটি একটি প্রাচীন স্থান হিসেবে ধরা হয়, যেখানে ঋষিরা প্রথম শিবের উপস্থিতি অনুভব করেছিলেন। দূরে মন্দানী পর্বত, নন্দীকুণ্ড দেখা যাচ্ছে পরিষ্কার। মন্দানী পর্বত থেকে মন্দাকিনী নদী এবং নন্দীকুণ্ড থেকে মধুগঙ্গা সৃষ্টি। চারিপাশটা সত্যি এত সুন্দর লাগছে, ছেড়ে যেতে ইচ্ছে করছে না, মনে হচ্ছে আরও একদিন থেকে যাই।
আপনাদের এই বুড়া মধুমেশ্বর কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানান। जय भोले, हर हर महादेव। हर हर महादेव, हर हर महादेव, हर हर महादेव। कितना बचा है? अभी थोड़ा 2 किलोमीटर बस 2 किलोमीटर। जल्दी हो जाएगा। कितना टाइम लगेगा? हम लोग को 20 मिनट लगा ना उतरने में अभी तक। एक आप लोगों का आधा घंटा 1 घंटा लग जाएगा, तुमको लग जाएगा 1 घंटा। क्योंकि चढ़ाई है ना। अच्छा, तो जब तक जाओगे चढ़ाई वो आपके साथ से आगे जो भैया गए। कैमरा करो, कैमरा करो। আমরা অনেকটা পথ অতিক্রম করে চলে এসেছি। আজকে আমাদের গন্তব্য গুন্ডার ভিলেজ। আমরা এই মুহূর্তে প্রবেশ করছি আপার বান্তলিতে। এই হচ্ছে রাস্তা, দেখতেই পাচ্ছেন প্রচন্ড চরম উচ্চাই নিয়ে এই রাস্তায়। এই দেখুন মধুগঙ্গা নদী আমাদের বাঁদিক দিয়ে বয়ে চলেছে ফেরার পথে। কাল রাতে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, জলের প্রেশারও প্রচুর, আপনারা আওয়াজই শুনতে পাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন পাহাড়ি ঝর্ণা সেগুলো মিলিতে হয়েছে মধুগঙ্গা নদী। মধুগঙ্গা নদীপথ জল দিন দিন বেড়ে চলেছে বর্ষার কারণে। ওই দূরে যে গ্রামটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে গুন্ডার ভিলেজ। ওখানেই আজকে আমরা স্টে করব, তারপরে আমরা নেক্সট দিন যাব খিমন।
এখন আমরা বানাচ্ছি চায় পকোড়া খাচ্ছি এবং দেখতেই পাচ্ছেন পুরো গরম গরম বানানো কাঠের জালে আড্ডা জমেছে। चाय History पे of- चर्चा, চায় পে চর্চা। हिस्ट्री ऑफ उत्तराखंड एंड ধন্যবাদ স্যার। गुंडार विलेज। চলো চলো গরম গরম চা সাথে